মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। ঘড়িতে এখন 8টা বেজে গেছে অলরেডি। আর আজকে আমি যথেষ্ট তাড়াতাড়ি উঠেছি। তাড়াতাড়ি ওঠার পিছনে কারণ হচ্ছে আজকে দিনটা বলতে পারো আমার কাছে একটু স্পেশাল। একটু একটু না, বেশ খুশি আমি। মামার বোন দুজনেই আসছে শিলিগুড়ি থেকে। অবশ্য বোনের এটা চাকরির একটা পরীক্ষার জন্য আসা, কিন্তু বহু সময় পর ওর সাথে আমার দেখা হবে। থেকে বড় কথা কি বলতো, প্রথমবার কলকাতায় এসছে। কারণ ও শিলিগুড়ির আগে কখনো বাইরে যায়নি, মানে প্রথমবারও কলকাতায় এসেছে। আমার হাজবেন্ড আনতে গেছে ওদেরকে। বলে রাখি, চেষ্টা করব ওর সাথে তোমাদের প্রত্যেকের আলাপ করানোর, কারণ না হলে তো বুঝতে পারবে না কেন এত খুশি। কিন্তু তার পাশাপাশি একটু মনটা আপসেটও আছে। রিজন হচ্ছে গিয়ে ও মোস্ট প্রবলি কালকেই হয়তো ফিরে যাবে, কারণ ও কাজের ছুটি পায়নি। তো সেই কাজেরই এক্সাম আছে বলে ও আজকে আসবে, কালকে সকালে এক্সাম দিয়ে মেবি কালকে বিকেলে নাহলে মানডে সকালে ফিরে যাচ্ছে। তো ওর জন্য কিছু লাঞ্চ ভেবে রেখেছি। তো দেখা যাক সেই লাঞ্চেরই প্রিপারেশন করবো। আই থিঙ্ক ওরা এসে গেছে, নো ডাউট, গলার আওয়াজ পাচ্ছি আমি। ওয়েলকাম 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 ওয়েলকাম। আমার মামার বোন অলরেডি এসে গেছে, সবাই দেখতেই পাচ্ছ। তো আমার বোন অলরেডি এসে গেছে। এটা হচ্ছে আমার বোন, তোমাদের সবার সাথে আমি আলাপ করিয়ে দিলাম। হাই। তো আজ ম্যাডামের ইচ্ছে হয়েছে ম্যাডামের চুল আমি শুকিয়ে দেবো, তার জন্য তারই প্রচেষ্টা এটা। অনেকদিন পর আমরা আবার একসাথে। ও পারে ভালোই বলতে, আমি মানুষ দেখি তো পর আমরা একসাথে। হ্যাঁ, তাও জাস্ট একদিনের জন্য। তো এখন আমি রান্নার প্রিপারেশন করতে এসেছি, সাথে ব্রেকফাস্টের প্রিপারেশন করছি। স্পেশাল কিছু রান্না করবো ভাবলাম। তো দেখা যাক, আপাতত আমি মুগ ডালে ভাজছি। মুগ ডাল একটুখানি করবো অন্যরকম ভাবে, স্টাইলে, সাথে একটু ভাজা থাকবে। আর আজকে ওই যে ইলিশ মাছ আমার বর নিয়ে এসেছে, বেশ সুন্দরভাবে কাটিয়ে। তো সেই ইলিশ মাছের একটা প্রিপারেশন করবো। যে ব্রেকফাস্টে এখন আপাতত থাকছে ব্রেড, পিনাট বাটার, বয়েল এগ আর কলা। লাঞ্চের সময় তোমাদেরকে দেখাবো আমি কি রান্না করছি, প্লাস প্রিপারেশন কিভাবে কি নিয়েছি। এই একটু সবজিগুলো কেটে নিচ্ছি, কারণ আমার বোন একদম লাইট ঝোল খাবে বললো ইলিশ মাছের। তো তার জন্য আমি এদিকে নুন আর হলুদ দিয়ে যে ইলিশ মাছটা ম্যারিনেট করে রেখেছি, ওইদিকে আমি ডালটা ভিজিয়ে রেখেছি একটু রোল ফ্রাই করে। আর এদিকে আমি একটু কাটিংগুলো সেরে নিচ্ছি আপাতত। আচ্ছা, এখানে আমি সবকিছু মোটামুটি রেডি করে নিয়েছি। তো তোমাদেরকে বলে দিই কি পারপাসে কি কি নিয়েছি। এটা তো মুগ ডাল, দেখে বুঝতেই পারছো আমি এটাকে একটু হালকা রোস্ট করে ভিজিয়ে রেখেছি। এখানে রয়েছে টমেটো, 2 টাইপের টমেটো কাটা, একটা ডালের জন্য, একটা মাছের গ্রেভিটা রেডি হবে তার জন্য। কাঁচা লঙ্কা রয়েছে, গোটা কাঁচা লঙ্কা রয়েছে, আলু, কুমড়ো, এগুলো মাছের জন্য মোটামুটি রয়েছে। আর এখানে রয়েছে ফুলকপি আর পটল, এটা দুটো ভাজা হবে। আর এখানে রয়েছে পোস্ত বাটা, টক দই, আর আমার কাছে ফ্রোজেন একটু কড়াইশুঁটি ছিল, সেই কড়াইশুঁটি। এই দিয়ে আজকে টোটাল রেসিপিটা রান্না হবে। কিভাবে রান্না হবে সেটাও দেখিয়ে দেব, কিভাবে করে। খুবই মানে সিম্পল ডিশ এগুলো, বেসিক্যালি সবাই জানে। তো তবু আমি আমার মতো করে চেষ্টা করছি বলে সেটাই শেয়ার করব তোমাদের সাথে, দেখিয়ে দেব। এবং লাস্টে পরিবেশনটা তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে তাতে তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা বেশ কিছুক্ষণ দিয়ে আমি নাড়িয়ে নেব। এবার গোটা জিরে দিয়ে দেব, সেটা কিছুক্ষণ আবার নাড়াবো। এবার তাতে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে বেশ কিছুক্ষণ কষাবো। সেটা কষে এলে সেদ্ধ ফুটন্ত ডালকে তাতে ঢেলে দেবো। ডালে নুন আর ঝালটা বেশি হয়ে গেছিলো, তাই জন্য আটার লেচি আমি একটু দিয়ে দিয়েছিলাম, যাতে নুন আর ঝালের পরিমাণটা কিছুটা কমে যায়। আমার ডাল রেডি হয়ে গেছে।
কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। সেটা ভালো মতো গরম হলে তাতে ইলিশ মাছ ছেড়ে দেব। ইলিশ মাছগুলো দু পিঠ ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সেটা তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। এবার কড়াইতে একটু কালো জিরে, আলু আর কুমড়ো বেশ কিছুক্ষণ নাড়িয়ে তাতে ইলিশ মাছ, ভাজা ইলিশ মাছ দিয়ে দেব। তাতে একটুখানি জল মিশিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রেডি করে নেব। আমার ব্লগে আছে, কিছু তো বল। কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নেব। এবার কড়াইতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। সেই টমেটো পেস্টটা ঢেলে দেব। বেশ কিছুক্ষণ কষিয়ে হলুদ গুঁড়ো মিশিয়ে দেব। এবার আবার কষাবো। ভালো মতো কষানো হয়ে গেলে তাতে টক দই মিশিয়ে দেব। টক দইটা ভালো মেশানো হয়ে গেলে তাতে পোস্ত বাটাটা দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে কষাবো। নুন মিষ্টি একটু দিয়ে দেব। আমার কাছে নারকেলের দুধ ছিল, সেটা অ্যাড করে দেব। এবার ভালো করে কষাবো। একটু উষ্ণ গরম জল দিয়ে দেব তাতে। ফুটে উঠলে তাতে ইলিশ মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছগুলো বেশ কিছুক্ষণ তাতে ফোটাবো। দু পিঠ ভালো করে ঘুরিয়ে নেব। মাখা মাখা হয়ে আসলে ইলিশ মাছগুলো নামিয়ে নেব থালায়। ব্যাস, আমার দই পোস্ত ইলিশ রেডি। ঘড়িতে এখন 1:15 বাজে। আমার রান্না আলটিমেটলি কমপ্লিট হয়ে গেল। এবার সবাইকে আমি পরিবেশন করব, তখন তোমাদের সাথে কথা হচ্ছে। আচ্ছা, রান্না কেমন হয়েছে? খুব ভালো, খুব দারুণ। আমি তো খাইনি। খেয়ে বলো। ডালটা ভালো হয়েছে। সব ঠিকঠাক? হ্যাঁ, খুব ভালো হয়েছে। দেখা যাক খেয়ে কেমন লাগে। বেশ ভালোই হয়েছে, নিজে করেছি তাই বলছি, বেশ ভালোই হয়েছে। কোনটা কি? এটা হচ্ছে গিয়ে ইলিশ, দই ইলিশ উইথ পোস্ত। এটা তো ভাজা, আর এটা হচ্ছে গিয়ে কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল। আজকের মতো তাহলে এইটুকুই। আশা করি তোমাদের এই পর্বটা খুব ভালো লাগবে। তোমরা এটা দেখে আমাকে কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগছে। এটা যদি তোমাদের খুব ভালো লাগে